বর্তমানে জর্ডান শহরে আম্মান নামক জায়গায়, সেখানে একটা রকিম শহর আছে যেটাকে ইফসিস বলা হয়। এই জায়গার মধ্যে 7 জন আল্লাহর ওলি, যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়। কয়জন? একটু নামগুলা শিখেন, বলেন। এই নামগুলা যারা লিখে ঘরের দেওয়ালে আটকিয়ে দিবেন, সেই ঘরের মধ্যে চুরি ডাকাতি হবে না, আগুন লাগবে না। এই আসহাবে কাহাফের 7 জনের নাম লিখে যদি আপনি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেন, আপনার হাত যদি পবিত্র থাকে, আল্লাহর ইজ্জতের কসম, ওই নামের বরকতে আগুন নিভে যাবে। আপনি যেই সন্তানের গলার মধ্যে এগুলা লিখে দিবেন, যেই ঘরের মধ্যে এগুলা লিখে থাকবে, সেগুলা যাবতীয় বালা মুসিবত থেকে মুক্তি পাবেন। এই আসহাবে কাহাফ আমার মুখে মুখে বলেন, ইয়ামলিখা মাকশাল মিনা মারতুনাস বাইতুনাস সারিনুয়ানাস জুনুয়ানাস কাশফিজ তানুনাস ওয়া কিতমির। এই 7 জন, কিতমির হচ্ছে একটা কুকুরের নাম, বাকি ওই 6 জন। এই 6 জন আসহাবে কাহাফ, এরা তৎকালীন ইউটলিস একটা মূর্তি ছিল যেটা সূর্যের দেবতা। এরা সেই দাকিয়াইনুস, এই ব্যক্তিটা বড় জালেম একজন বাদশা ছিল। এই বাদশা মানুষকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মবাদ দিয়ে মূর্তির পূজা করাতো। যারা সূর্যের দেবতার পূজা করত, তাদের নামে পশু কুরবানি করত, তারা মুক্তি পেত। আর যারা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন করত, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন, অথবা জ্বলন্ত আগুনের মধ্যে ওনাকে নিক্ষেপ করে মেরে ফেলতেন। এই বাদশা দাকিয়ানুস 3 বছর সেই শাসন ক্ষমতা পেয়েছে। এই 3 বছরে হাজার হাজার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীকে আগুনে পুড়ে মেরেছে, মৃত্যুদণ্ড দিয়েছে, ক্ষতবিক্ষত করে ফেলেছে। দেবীদের সামনে, মূর্তিদের সামনে তাকে জবে করে দিয়েছে। এই ক্ষমতা চলতেছে। ওই 6 জন আল্লাহর ওলি, যাদের নাম আমি বললাম, এই 6 জন, এরা সবাই নিজেকে গোপনে গোপনে এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন করতেছে, কিন্তু তাদেরকে কিছু বলেন না। কারণটা হচ্ছে, আচ্ছা অসুবিধা নেই, বুঝেন না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। ওই কুত্তর হতা হয়ে যেত লাই, কুত্ত চলিছে, কুত্ত যদিও বা ইউন জাহান্নামত যাইব, ইউন তবে উগ্র কুত্ত আছে, এই তারার লয় যারা সঙ্গী হই কুত্ত হইবে জান্নাতে যাইব। কিতমির নাম কি? হযরত ঈসা রূহুল্লাহর ধর্ম যখন এই 6 জন মানুষ এরা পালন করছে, এরা সবাই যখন বাদশা জানতে পারলো দাকিয়ানুস, তাদেরকে রাজপ্রাসাদে ডাকলো। তোমরা মন্ত্রীদের সন্তান, তোমরা রাষ্ট্রের ক্ষমতায় আছো, তোমরা এখনো যুবক, তোমাদের বয়স কম, যার জন্য আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, আগামীকাল তোমরা রাজ দরবারে এসে আমার কাছে সারেন্ডার করবা। ঈসা ধর্ম ত্যাগ করে তোমরা সবাই মূর্তি পূজা করবা। নাউজুবিল্লাহ। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? কথা বলেন। দেব দেবের নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃত, ঠিক না? আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চল সাক্ষী দি এখনি, এখন মধু বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান যার ওই রূপে মেলো আবার আখি। হাসবি রব্বি জাল্লাল
লা নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় ওই 6 জন যুবক এরা রাতের অন্ধকারে এরা সবাই একজোট হলো, একজন আরেকজনকে বলতেছে না, কারণ তাদের ভিতরে যে তারা যে ঈসা আলাইহিস সালামের ধর্ম কবুল করেছেন এটা তারা গোপন রেখেছেন, যার কারণে একটা গাছের নিচে বসলো। বলুন তুমি কেন আসছো? কেউ কাউকে বলতেছে না। এক পর্যায়ে একজন প্রকাশ হয়ে গেল যে আমরা ঈসা মসিহের ধর্ম আমরা কবুল করেছি, যার কারণে আমরা এখানে চলে এসেছি, আমরা রাতের অন্ধকারে কোনো একটা নির্জন জায়গায় চলে যাব। যেতে যেতে ওই আসহাবে কাহফ যেটা গুহার মধ্যে আছে, সেই গুহার মধ্যে তারা যখন গেল আল্লাহর কাছে দোয়া করলো। মাগরিব ইশার মধ্যখানে তারা পৌঁছলো। সেখানে পৌঁছার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমরা জালেম বাদশা দকিয়ানুস থেকে মুক্তি চেয়ে তোমার কাছে আসছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া দিলেন, দয়া প্রদর্শন করলেন। তাদের পিছনে পিছনে কুকুরটা ঘেউ ঘেউ করছে, তারা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এই কুকুর মানুষের মতো কথা বলতে লাগলো। এই কুকুর বলতে লাগলো, ওহে আসহাবে কাহফের গুহাবাসী, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, আমি আপনাদের সাথে চলে যেতে চাই। এই 6 জন ভিতরে রইলেন আর আল্লাহর ইবাদত করছে, আর কুকুরটা পাহারা দিচ্ছে জায়গার মধ্যে বসে। এমন সময় হঠাৎ করে দেখা গেল তাদের তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। এমন ঘুম আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ ওই গুহাবাসীদেরকে তারা ঘুমিয়ে পড়লেন। এভাবে চতুর্দিকে দকিয়ানুস খোঁজ লাগাতে লাগলো, বলেন সেই মানুষগুলি কোথায়, কিন্তু কেউ পাচ্ছে না। একজন পেয়ে গেল, তাদের সাথে একজন রাখাল ছিল, তার নাম বাইদরুস, উনিও তাদের সাথে গেলেন। যে এই কুকুরের মালিক উনিও সেই 7 জন সেই গুহার ভেতরে ঢুকলেন। এমন সময় একজন বলে দিল যে আমি দেখেছি একটা কুকুর সহ ওই 7 জনকে এই রাস্তা দিয়ে যেতে। দকিয়ানুস খবর পেল, তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে গেল। দেখতেছে সেখানে তারা ঘুম, এমন ভাবে ঘুম, ওই জালেম বাদশা এভাবে তাদেরকে একেবারে শেষবারের মতো তাদেরকে খবর দিয়ে দিল, বলেন এমন ভাবে দরজা বন্ধ করে দাও আর কেউ যাতে খুলতে না পারে। এভাবে তারা ঘুমিয়ে পড়লো। মসজিদের উপর ওই গুহার ভেতরে একটা সূর্যের তাপ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সরিয়ে দিলেন। সূর্যের আলো সেই গুহার মধ্যে পড়তো, কিন্তু আল্লাহ এটাকে সরিয়ে ডানে এবং বামে করে দিলেন, যার কারণে সূর্যের তাপ তাদের উপর পড়ে না, তারাও ঘুম থেকে জাগ্রত হয় না। এভাবে চলতে চলে আর ওই বাদশার রাজ দরবারে 2 জন আবেদ ছিল। এই 2 জন আবেদ, এরা 2 জন ওই তাদের এই 7 জনের নাম এবং কুকুরের নাম লিখে তাদের ইতিহাসটা লিখে সেই দরজার মধ্যে লাগিয়ে দিল। এভাবে এক ঘুমের মধ্যে আল্লাহ তাদেরকে 309 বছর আল্লাহ ঘুমিয়ে রেখেছে। সূরা কাহফে আল্লাহ বলছেন, আম হাসিবতান আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি নবী গো অবগত হয়েছেন পাহাড়ের গুহা আর অরণ্যের পাশে অবস্থানকারীরা এটা আমার বিস্ময়কর? এদের কথা আল্লাহ বলছেন, এরা যুবক অবস্থায় নিজেকে মূর্তি পূজার সামনে নিজেকে মাথা নত না করে ইসলামকে, ওয়াহদানিয়তকে, ঈসা আলাইহিস সালামের ধর্মকে কবুল করে তারা গুহায় ঢুকেছেন। সেই গুহায় 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দরজাটাকে বন্ধ করে দিল। দোয়া করলেন, আল্লাহ আমাদের কোনো আমল যদি তোমার দরবারে কবুল হয় একটু আমাদের জন্য দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলেন। একজন ইয়ামলি খাতাকে পাঠালেন, তুমি বাজারে যাও, আমার কাছে জ্যাপের মধ্যে কিছু টাকা আছে, এই মুদ্রাটা নিয়ে যাও। বাজারে গিয়ে বললেন আমাদেরকে কিছু রুটি দেন। এই মুদ্রা যখন পেলেন, বলেন এটা কোন মুদ্রা? বলেন এটা কেন? আমরা তো কিছু আজকে সকালে বাজার করে পকেটে রেখেছি। বলেন না, আপনারা গুপ্তধন পেয়েছেন। এই কথা বলে তাড়াতাড়ি বাদশার কাছে নিয়ে গেল। বাদশা সবকিছু জেনে নিল। জানার পরে বললেন, ও শুনতে পেয়েছি আজকে থেকে 200 বছর আগে একজন জালেম বাদশা দকিয়ানুস, চিন্তা করিও না, এখন সেই জালেম বাদশা দুলিশাত হয়ে গেছে, এখন ঈসা আলাইহিস সালামের ধর্ম চলতেছে, তোমরা আমাদেরকে সবগুলা খুলে বলো। বলেন আমরা এই ঘুমিয়েছিলাম, আমরা আর কিছুই জানতে পারি না। এবার বাদশা জানতে পারলেন, সেই অবস্থায় ওনারা এই ঘুমের মধ্যে আল্লাহ 309 বছর কাটিয়ে দিয়েছে। অনুরূপভাবে যারা আল্লাহর পক্ষে কাজ করবে, যুবক এই যৌবনকালকে ভালো কাজে মাহফিলে মসজিদের কমিটির দায়িত্বের মধ্যে যুবকরা অন্তর্ভুক্ত হবেন। গাউসিয়া কমিটির
অন্তর্ভুক্ত হবেন, ভালো ভালো সামাজিক সংগঠনে নেতৃত্ব দিবেন, বৃদ্ধ বাবাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এরপরে সুন্দর সমাজ বিনির্মাণ হবে যুবকদের মাধ্যমে এই দেশের মধ্যে। তখন প্রত্যেকটা সমাজ আমার নবী মুস্তাফার আদর্শের মধ্যে পরিচালিত হবে। আর একটু বড় করে বলেন। সেই জন্য সুন্নাতে নয় শুধু দাওয়াতার মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাতে নয় শুধু দাওয়াতার মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা বলেন? সুন্নাতে নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতে হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথে কি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? ঠিক না? দারাস্তুল আল মাহাত্তাসির তো কুতুবা ওয়ানিল তুসাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামে। ইমামুল আম্বিয়া আমাদের নবীর শান, ঠিক তেমনি ভাবে সকল উম্মতের ওলিদের মধ্যে, আক্তাবের মধ্যে সবার উপরে আব্দুল কাদেরের মর্যাদা। দারাস্তুল আল মাহাত্তাসির তো কুতুবা ওয়ানিল তুসাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামে। হুজুর কিবলা গাউসুল জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বায়াত করানোর পরে ঠাই বলেন সিলসিলায়ে কাদেরিয়া ये बायात तुम्हारे के लिए हुजूर गौसे पाक शहंशाह বাগদাদ से हुई এবং এর মাধ্যমে তোমাদের ফয়েজ মদিনায়ে মুনাওয়ারা সেখান থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর একটু বড় করে বলেন। আমার হুজুর কে বিনা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা দরে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার, আরে মদিনা ওয়ালার দেখা পেলে পাবো আল্লাহ তাআলা। বুঝি শুধু একটাই আমরা হুজুর কিবলার পাগলা, বুঝি শুধু একটাই আমরা হুজুর কিবলার পাগলা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি